সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমরা যারা আপওয়ার্কে কাজ করি তাদের জন্য আজকে ভিডিওটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যারা আপওয়ার্কে কাজ করেন কিন্তু কিভাবে পেমেন্ট ট্রান্সফার করতে হয় ব্যাংকে বা পেওনারে, ওটা হয়তো জানেন না। তো ওটা আজকে আমি দেখাবো যে হচ্ছে কিভাবে আপনি আপওয়ার্কে ডলার আর্ন করার পর ওটা ব্যাংক পর্যন্ত নিয়ে যাবেন, ব্যাংকে ট্রান্সফার করবেন। তো আজকে আর আমি বেশি কথা বাড়াবো না, চলুন তাহলে কিভাবে ব্যাংকে ডলার ট্রান্সফার করতে হয় ওটাই আমি দেখাবো। তো এখন আমি আছি আপওয়ার্কের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ অ্যান্ড ফিন্যান্স, এখান থেকে ফিনান্সিয়াল ওভারভিউ, এখানে আমি ক্লিক করলাম। তো এখানে গাইস দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে $24.50, আর এখানে অ্যাভেলেবেল আছে $165। তো এখানে শুধু আপনি অ্যাভেলেবেলের ব্যালেন্সটাই শুধু আপনি তুলতে পারবেন। তো এখানে আমি ক্লিক দিতেছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে আছে গেট পেইড, এই গেট পেইড আপনাকে ক্লিক দিতে হবে। গেট পেইডে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন সিলেক্ট উইথড্রয়াল মেথড, মানে আপনি কোন জায়গায় হচ্ছে এটা উইথড্র দিবেন। তো এখানে আমার দুইটা পেমেন্ট মেথড অ্যাড করা আছে, একটা হচ্ছে ব্যাংক এশিয়া আর একটা হচ্ছে পেওনার। তো সচরাচর আমি আগে ব্যাংক এশিয়াতে ডলার ট্রান্সফার করতাম, কিন্তু এখন আর ব্যাংক এশিয়াতে ডলার ট্রান্সফার করি না, কারণ ওইখানে এখন যে ইন্টারন্যাশনাল রেট, মানে ইউএসডি টু বিডি, মানে বাংলাদেশ এবং আহ, ওই ইউএস এর মানে আমেরিকার যে ডলার বিনিময় হার, ওটা অনেক হাই, কিন্তু ব্যাংকে তারা একদমই কম দেয়। যেমন নর্মালি রেট হচ্ছে 18 থেকে 20 টাকা, কিন্তু এখানে তারা দেয় 11 থেকে 12 টাকা। তো দেখি আজকে এখন তারা কত দিবে, আমি একটু চেক দেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট এক্সচেঞ্জ রেট, এই যে এখানে কিন্তু তারা একদমই কম দিতেছে। আর এখন আমি দেখাবো যে হচ্ছে এখন রেট কেমন। এই যে গাইস এখানে আহ একটু $1 টু বিডি। এই যে গাইস দেখছেন, আমি একটা চাক্ষুষ প্রমাণ আপনাদের দেখাইলাম। এখানে কিন্তু 117 টাকা 29 পয়সা বাংলাদেশি টাকা $1 সমান, কিন্তু ওইখানে ওরা দিচ্ছে কত? আহ ওরা দিচ্ছে হচ্ছে 113 টাকা। তাইলে অনেক কম কিন্তু। আবার এই ডলারটাই আমি যদি ওই পেওনারে ট্রান্সফার করে যদি বাইরে সেল করি, তাহলে কিন্তু আরো আমি বেশি রেট পাবো, মানে ওই 18-20 টাকাই পাবো। তো তাহলে এখন আমি এই ব্যাংকে ট্রান্সফার করব না, আমি পেওনারে ট্রান্সফার করব। পেওনারে ট্রান্সফার করার জন্য আমাকে $2 ওরা চার্জ কাটবে, উইথড্রয়াল ফি পার পেমেন্ট ওরা আমি যতবারই ট্রান্সফার করব ওরা কিন্তু এই $2 করে কাটবে আর কি। ওই ব্যাংকে 99 সেন্ট কাটে। তো এখানে যদি $1 বেশি কাটে, কিন্তু আবার আমি বাইরে সেল করলে তো বেশি পাইতেছি। তো তাহলে এখন আমি গেট পেইডে ক্লিক করবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট পেইডে ক্লিক করার জন্য আমাকে পাসওয়ার্ড দিতে হবে এখন। বন্ধুরা তাহলে আমি এই পাসওয়ার্ডটা কিন্তু টাইপ করে ফেলছি। এখন কন্টিনিউতে ক্লিক করব। এখন আমি এটা টু স্টেপ ভেরিফিকেশন করে রাখছিলাম। তো এখন আমি সেন্ডে ক্লিক করলাম। না, এখানে আমি ইমেইলে পাসওয়ার্ডটা নিব আর কি, ইমেইলে দিলে ভালো হবে আর কি।
ওই SMS আসতে দেরি করে, সো আমি ইমেইলে দিতেছি। অথেন্টিকেশন কোড আমার উই হ্যাভ সেন্ট ইমেইল টু, তো আমার ইমেইলে ওরা কোড সেন্ড করছে, আমি এখন আমার ইমেইলটা অন করতেছি। এই যে আপওয়ার্ক থেকে গাইজ দেখতেছেন আমার কিন্তু ওরা ইমেইল করছে যে হচ্ছে অথরাইজ করার জন্য। তো আমি এই কোডটা এখন এখানে, সরি, কোডটা এখানে আমি এখন পুশ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট অলরেডি কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, টোটাল অ্যামাউন্ট। এখানে আমি চাইলে প্রিন্ট করতে পারবো, এটা আমি প্রিন্ট করে নিতে পারবো, কিন্তু না, আমার প্রিন্ট করার দরকার নেই। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন যে আসলে আপওয়ার্ক থেকে কিভাবে ব্যাংকে ডলার ট্রান্সফার করতে হয়। তো আশা করি ভিডিওটা যারা নতুন ফ্রিল্যান্সার তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ তারা এই মানে ডলার আর্নিং করার পর তারা একটা টেনশনে পড়ে যায় যে হচ্ছে কিভাবে আমি এই ডলারটা ব্যাংক পর্যন্ত নিয়ে যাব, তারা একটা টেনশনে থাকে। তো এই ভিডিওটা দেখলে আমার মনে হয় যে তাদের আর কোনো টেনশন থাকবে না। তো তাহলে অনেক ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।